বুদ্ধিমান রাজার বিচার। অনেক বছর আগে বাংলার এক ছোট রাজ্যে রাজত্ব করতেন রাজা চন্দ্রসেন। তিনি ছিলেন খুব ন্যায়পরায়ণ ও বুদ্ধিমান। তার রাজ্যে প্রজারা সুখে শান্তিতে বাস করত। রাজা চন্দ্রসেন বিচারক হিসাবে বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন, কারণ তিনি কঠিন সমস্যারও সহজ সমাধান বের করতে পারতেন। একদিন সকালে দুই ব্যক্তি রাজপ্রাসাদের দরবারে এলো। দুজনেই একটি ছোট খচিত সোনার হার নিয়ে তর্ক করছিল। দুজনেরই দাবি হারটি তার। প্রথম ব্যক্তি বলল, এই হার আমার ঠাকুমা আমাকে দিয়েছিলেন। দ্বিতীয় ব্যক্তি বলল, মহারাজ মিথ্যে বলছে, হারটা আমার মায়ের কয়েকদিন আগে হারিয়ে গিয়েছিল। সবাই অবাক, কার কথা সত্য? রাজা একটু ভাবলেন, তারপর বললেন, ঠিক আছে, তোমরা দুজনেই সত্য বলছ কিনা তা আমি বুঝতে পারছি না, তাই এখন এই হারটিকে মাঝখানে কেটে দুভাগ করে তোমাদের দুজনকেই দিয়ে দেব। প্রথম ব্যক্তি সঙ্গে সঙ্গে বলল, না না মহারাজ, হারটা ওকেই দিন, তবু হারটা নষ্ট করবেন না, এটা আমার ঠাকুমার স্মৃতি, হারিয়ে গেলেও চলবে। কিন্তু দ্বিতীয় ব্যক্তি চুপ করে রইল, হাসি মুখে হার নেওয়ার অপেক্ষায়। রাজা তখন হাসলেন। আমি সত্যিটা বুঝে গেছি, বললেন রাজা। যে ব্যক্তি হারটার ক্ষতি চায় না, সেই হারটার প্রকৃত মালিক। কারণ যে ভালোবাসে সে হারিয়ে গেলেও হারানো জিনিসকে নষ্ট হতে দিতে পারে না। রাজা প্রথম ব্যক্তিকে হারটি দিয়ে দিলেন, আর দ্বিতীয় ব্যক্তিকে শাস্তি দিলেন মিথ্যে দাবির জন্য। সেই দিন থেকে চন্দ্রসেনের বিচার বাংলায় প্রবাদ হয়ে গেল। শিক্ষা: সত্যের জয় অবশ্যম্ভাবী, আর ভালোবাসা কখনো নিজের লাভের চেয়ে বড় হয়।